ফ্রেন্ডস আরও একটা সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেহেতু আমার M.M হেলথ অ্যান্ড সায়েন্স যে 001 যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার সাথে আপনারা আছেন, আর যারা এখনও পর্যন্ত নয় তাদেরকে ধন্যবাদ দিয়ে যে আপনারা দেখতে থাকুন, একসময় না একসময় ভালো লাগা তৈরি হবে, সেই সময় হচ্ছে সাবস্ক্রাইব আর হচ্ছে ফলো দিয়ে সাথে থাকবেন। এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দিচ্ছি এবং আপনাদের সাড়া পাচ্ছি, এই থেকে আরও উজ্জীবিত হয়ে তারপর হচ্ছে নতুন ভিডিওটা সামনে আনলাম। দেখেন যে সে ভিডিওটা কি, না টেনে দেখবেন, উপকৃত হবেন। ভিডিওটা হচ্ছে যে দেখেন যে প্রেগনেন্সি পিরিয়ডের আমরা কিভাবে বুঝবো যে একটা মেয়ে বা একটা মহিলা কিভাবে হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডের প্রথম ফার্স্ট টাইমেস্টারে কীভাবে বুঝবে যে সে আসলে একটা বাচ্চার মা হতে যাচ্ছে। এই সময়টা আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বুঝে নেবেন যে আপনার হচ্ছে এই সমস্যা এখন হচ্ছে একটা বাচ্চার মা হওয়ার জন্য আপনি প্রস্তুত হয়েছেন। সেটা কীভাবে? সেটা হচ্ছে প্রথমত যে আপনি যখনই দেখবেন, দেখেন তিনটা প্যারামিটার যদি আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার পেটে একটা অনাগত সন্তান আসতে যাচ্ছে। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে যে স্তনটা ফুলে যাবে, যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকে স্তনটা একদম ফুলে যাবে এবং হচ্ছে এত বেশি ফুলবে না, কিন্তু আগের যে অবস্থা ছিল তার থেকে কিছুটা অংশ ফুলে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনি ক্লান্তি অনুভব করবেন। আপনার যে শরীরটা যেভাবে চলছিল, যেভাবে আপনি কাজ করছিলেন, সেই কাজগুলো করতে কিন্তু আর আপনার ভালো লাগবে না। যে কোনো কাজের ক্ষেত্রে হচ্ছে ক্লান্তি অনুভব হবে আর হচ্ছে সেখানে ব্যথা হবে। আর তিন নাম্বার হচ্ছে যে সবসময় শরীরটাকে অবশ এবং দুর্বলতা মনে হবে, যে অবশ বা দুর্বলতা থেকে আপনি বুঝে নিতে পারবেন যে আসলে আপনার এখন হচ্ছে অনাগত একটা সন্তান আপনার পেটে আছে। এখন আপনাকে সাবধান হতে হবে, যে কোনো খাবার খাওয়া এবং যে কোনো খাবার না খাওয়া থেকেও কিন্তু বিরত থাকতে হবে। অর্থাৎ হচ্ছে বিভিন্ন রকম নিয়ম কানুন মেনে চলার মাধ্যমে একটা সুস্থ ফুটফুটে বাচ্চা হওয়ার জন্যে আপনাকে এখন তৈরি হতে হবে। বন্ধুরা, যদি আরও কিছু জানার থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত দিবেন, আমি আরও চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।